সিনেমা আমাদের লাইফের একটা বিনোদনের অংশ। শুধুই কি তাই? আমাদের কি জীবনের শুধু একটা বিনোদনের অংশ হয়ে থাকে সিনেমা? কখনোই না। আমরা এটা আমাদের বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি কোনো একটা সিনেমা নিয়ে, আমাদের কোনো একটা গসিপ হইলে আমরা সিনেমা নিয়ে আলোচনা করি যে এই সিনেমাটা ভালো, ওই সিনেমাটা খারাপ, এটা নিয়ে আমাদের আলোচনা চলতে থাকে। শুধু যে সিনেমা আমাদের একটা বিনোদনের অংশ, মানে বিনোদনের অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে এমনটা না। আমার গুরুত্ব এতটাই যে আমাদের সমাজ, সংস্কৃতি ও ব্যক্তির জীবনের উপরে বহুদর্শী ও গভীর। এটা আপনি মানেন চাই না মানেন, কিন্তু এটাই সত্যি। আপনি যখন একটা মুভি দেখেন, আপনি জাস্ট লিটারালি জাস্ট ইমোশনাল হয়ে পড়েন যদি আপনি ওই মুভির কনসেপ্টটা টোটালি বুঝতে পারেন। গসিপ হয়ে যায় আমাদের পার্সোনাল লাইফের জন্য, যে আমাদের পার্সোনাল লাইফের সাথেও তো এটা কোনো না কোনোভাবে জুড়ে যায়। যে কোনো একটা চরিত্র আছে, ওই চরিত্রটাকে আমরা ফলো করে কোনো না কোনো কিছু করার ট্রাই করতেছি। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে হ্যাঁ এটা কিভাবে পসিবল যে হচ্ছে আমাদের সিনেমা আমাদেরকে ইফেক্ট করে। আপনি যদি বুঝে না থাকেন তাহলে একটা জাস্ট ছোট্ট একটা মানে রেফারেন্স নিতে পারেন একটা মুভি থেকে, যে ওই জায়গায় বলা হইতো যে পুষ্পা মে ঝুঁকেগা নেই, তো এমন করে বলা হইতো। ওই জায়গায় আমরা কি করতাম, ওইটা আমরা জাস্ট অনেক পাবলিক আছে যেটা গ্রহণ করছে, তো যখন দেখা হইতো কি খবর এইটা ওইটা, তো এরকম করে বলা হইতো। তো আমাদেরকে কোনো না কোনোভাবে সিনেমা এফেক্ট করে। সিনেমা যদি ভালো হয় তাহলে ওই জিনিসটা থেকে যদি কিছু ভালো কিছু গ্রহণ করা যেতে পারে। তা আমি বলবো না যে ওই জিনিসটাতে খারাপ কোনো কিছু আছে বা ওখান থেকে কনজিউম কোনো কিছু করা খারাপ হবে। সিভিলাইজ সোসাইটির মতো একটা ভালো মেন্টালিটি ক্রিয়েট হয়। তো আমরা যাতে ব্যাকডেটেড 90s-এর ওই ভালোবাসাটাকে বা ভালো লাগাগুলোকে আমরা যাতে না নিয়ে আসি, আমরা 2025 থেকে 25-এর যে ভালোবাসা বা যে ভালো লাগাগুলো আছে ওইটাকে কনজিউম করে আমরা ভালো কিছু আমাদের সমাজকে প্রোভাইড করতে পারি বা ভালো একটা মেন্টালিটি রাখি, যাতে আমরা পরবর্তীতে আমাদের সমাজকে চেঞ্জ করতে পারি। আমি এটা কখনোই বলবো না যে হচ্ছে সিনেমার কিছু কিছু সিনেমা কনজিউম করা খারাপ, বাট হ্যাঁ কিছু কিছু সিনেমা আছে ওইগুলো কনজিউম করা খারাপ। তো আমি এমন একটা সিনেমার কথা বলতে চাই আপনাদেরকে, মহারাজা। তো এই মুভিটা বেসিক্যালি অনেকটা ভালো একটা কনসেপ্টের সাথে। আমি এতটা সিনেমা দেখি যে হচ্ছে আমি বুঝতে পারি যে হচ্ছে কোন গল্পটা কোন দিকে যাচ্ছে বা এরপরে কি হইতে পারে বা কি হবে। কিন্তু এই সিনেমাটা আমার জন্য একটা টোটালি আনপ্রেডিক্টেবল একটা সিনেমা ছিল, যে জায়গাতে আমি গল্পটা সিনেমার গল্পটা এতটা আনপ্রেডিক্টেবল যে আপনি প্রেডিক্টই করতে পারবেন না যে এখান থেকে এখানে হচ্ছে। আমি জাস্ট যখন দেখি যে এইটা কেমনে পসিবল যে হচ্ছে এর সাথে ঝগড়া করতেছে, তো এর কি যে হচ্ছে যা মারতেছে, আমি জাস্ট হ্যাঁ আমি চাইলে আমি গল্পটা বলে দিতে পারি, বাট কি হইতেছে বাট সিনেমার মজাটা শেষ হয়ে যাবে। আমি পার্সোনালি চাই যে হচ্ছে আপনারা মুভিটা দেখেন এবং আপনার লাইফের থেকে মানে ভালো একটা জিনিস কনজিউম করতে পারবেন, ভালো একটা মুভি কনজিউম করতে পারবেন। আমরা একটা সিনেমাকে কিভাবে জাজ করতে পারি যে হচ্ছে সিনেমাতে অ্যাক্টরদের অ্যাক্টিং, তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফি, তারপর ডিরেকশন লেভেলটা কি থাকে, সিনেমার কালার গ্রেডিং। আমি বলবো এই সিনেমাতে আপনি প্রত্যেকটা জিনিসই টপ নচ পাইবেন। সিনেমাটোগ্রাফি, স্টোরি লাইন আপ, অ্যাক্টরের অ্যাক্টিং, প্রত্যেকটা জিনিসই একদম 10 out of 10। মুভিটা লিটল বিট ইমোশনাল হয়ে যায়। আপনি যদি ওইভাবে ফিলের সাথে দেখতে চান তাহলে আপনি বুঝতে পারবেন যে মুভিটা কতটা ইমোশনাল টাইপের। আর আদারওয়াইজ মুভি টু গুড। হাই লেভেলের কনস্পিরেসি বা হাই লেভেলের একটা ইন্টেন্স মিস্ট্রি ক্রিয়েট করে, হ্যাঁ করে, মুভিটা করে অনেক দিক থেকে, অনেক জায়গাতে অনেক টাইপের মিস্ট্রি ক্রিয়েট করে যায়। আমিও জাস্ট বুঝতে পারিনি যে এই টাইম লাইন থেকে এই টাইম লাইনটাতে পৌঁছিল কিভাবে, আমিও বুঝিনি। বাট যখন আস্তে আস্তে মুভিটা আগে যায়, হ্যাঁ আমি লাস্টের দিকে একটা জিনিস প্রেডিক্ট করতে পারছিলাম যে হচ্ছে আসলে এনার মেয়েটা ইনি। যে পরে পুরো মুভিটা দেখার পর, ইভেন পুরো মুভিটা আমি অনেক মুভি আছে অনেকভাবে প্রেডিক্ট করতে পারি যে এই কাহিনীটা এভাবে এই জায়গায় যাবে, বাট এই জায়গায় টোটালি আমি জাস্ট ফেল, আমি করতে পারি নাই, বুঝতে পারি না যে এই কনসেপ্টটা এখানে এতটাও সুন্দরভাবে ফুটে উঠছে। আর আমি যদি বলতে চাই যে অ্যাক্টরদের কথা, ও মাই গড, মানে বিজয় সেতুপতি স্যার, উমেশ্বরী, ওনার অ্যাক্টিং এর কোনো তুলনা হয় না। সত্যি বলতে আমি পার্সোনালি রিকমেন্ড করবো আপনারা মুভিটা দেখেন উইদাউট এনি কাইন্ড অফ স্পয়লার। আমি কোনো কিছু বলতেও চাই না, কারণ হচ্ছে এই মুভিটা এতটা মিজারেবল অ্যান্ড মিস্টেরি থিংস দিয়ে ভরা যে হচ্ছে অনেকটা মজা পাবেন আপনার মুভি দেখার জন্য। তো দ্যাটস ইট ফর টুডে। My name is Ran Kadir. You are watching Architect Zone, and we meet again. Tada.